করেছি। বাইরে 3 লাখের মতো সৈন্য আমি দাঁড় করিয়ে দিয়েছি। সবে তোমরা 1100টা সেনাবাহিনী তোমরা এসেছো, আমাকে ভয় দেখাচ্ছ। খালিদ বিন ওয়ালিদ সাথে সাথে তরবারিটা বার করলেন, রোম সম্রাটের মাঝখানে ধরলেন, গলায় ধরলেন আর বললেন নড়বে না, নাড়াচাড়া একদম করবে না। খালিদ বিন ওয়ালিদ বললেন নাড়াচাড়া খবরদার, নাড়াচাড়া তুমি করবে না। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মিজানুর ভাই আমাকে ডাকছে এখানে, আপনি এখানে চলে আসুন। মঞ্চ এখনো পর্যন্ত খালি আছে, আমি বারবার করে বলছি তাড়াতাড়ি এখানে এসে আমরা শরীক হই। আল্লাহ রাসূলের কথা হচ্ছে যেন গোরস্তার হয়ে আছে, কোন পারাবতী এখানে নাই। একটা অনুষ্ঠানের ভিতরে আমরা চলছি, একটা অনুষ্ঠান আমাদের সামনে আছে। আজকে এমন ভাবে থাকলে আমাদের কি হবে, সেজন্য যারা যেখানে আছে, চার দোকানে আছে, বাড়িতে আছে, আমি তাদের কাছে খুব বিনয়ের সাথে বলছি ভাইরা, আমরা যারা যেখানে অপচয় ঘুরছে তারা এখানে এসে হাজির হয়ে যায়। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার বলবো আমার সোনামানিকেরা, রোম সম্রাট বললেন না না, পারবো না, পারবো না। খালিদ বিন ওয়ালিদ নিজের ডান সাইড থেকে তরবারিটা বার করলেন আর রোম সম্রাটের ঘাড়ে ধরলেন আর বললেন তাকাবে না, নড়বে না, চলবে না। যদি তুমি চোখের পশম ফেলো গর্দান থেকে আলাদা করে দেব। আমাদের সুসম্মানে এখান থেকে যা রাস্তাটা বানিয়ে দাও। রোম সম্রাট বললেন প্রজারা শোনো শোনো, ও সেনাবাহিনীরা, কে কোথায় রয়েছো, তরবারি ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। খালিদ বিন ওয়ালিদের যা রাস্তাটা তোমরা করে দাও। সুসম্মানে খালিদ বিন ওয়ালিদ ওখান থেকে পার হয়ে মদিনায় চলে এলেন। তখন রাষ্ট্রনেতা মদিনা চালাচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার তিনি রোম বাদশাহ চিঠি পাঠালেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যুদ্ধ হবে। ও আবু বকর, তোমরা সাহাবীদের নিয়ে তৈরি থেকো। বিশ্বনবীর সাহাবী 1000 মুজাহিদকে নিলেন আর আমির বানালেন খালিদ বিন ওয়ালিদ। কারণ খালিদের ইতিহাস আছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, কোনদিন তিনি যুদ্ধে হারেন না, কোনদিন তিনি যুদ্ধে হারেন না। ওনার ইতিহাস নেই যে উনি যুদ্ধে হেরে গেছেন। তিনি আমির বানালেন 100 সাহাবীদের ভিতরে, আমির বানিয়ে দিলেন, আমির বানিয়ে দিলেন 100 সাহাবীর ভিতরে, 1000 সাহাবীর ভিতরে আমির বানালেন খালিদ বিন ওয়ালিদ। যাও রোম সম্রাটের সাথে মোকাবেলা আজকে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দেবে। যাও খালিদ বিন ওয়ালিদ 1000 সাহাবীকে নিয়ে তুমি রওনা দিয়ে দাও তার পিঠে। খালিদ বিন ওয়ালিদ 1000 সাহাবী নিয়ে চলে গেলেন, যুদ্ধে চলে গেলেন। দেখছে বেঈমানেরা আসছে, বেঈমানেরা দেখে, রোম বাদশার সৈন্যরা দেখে
মুসলমানেরা আরো আগাতে আসছে, মুসলমানেরা যেন আগে আসছে, মাথায় টুপি, মুখে দাড়ি, সাদা জামা, সেই জন্য ওদের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে যে ওই মদিনা থেকে খালিদ বিন ওলীদ অনেক সাহাবারা তারা আসছে, সাদা জামা কাপড় পরে, মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে আসছে, মনে হয় আমাদের আজকের আর রেহাই নেই। যুদ্ধ হবে, যুদ্ধের ঘোষণা হয়ে গেল, সকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও আমার নবীর সাহাবী, শোনো শোনো শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন দেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই যুদ্ধে তোমরা জয়লাভ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন দেখেছি, রাসূলের মুবারক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন আমি দেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে এই যুদ্ধে আমরা জয়লাভ করব। সব সাহাবীদের কাছে প্রশ্নের ব্যাখ্যাটা খালিদ বিন ওলীদ তিনি বলে দিলেন। আর সন্ধ্যার ঘনঘটা আসার আগে যুদ্ধ শুরু হবে, এমন টাইমে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে 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 বেঈমান একদিকে আছে আর মুসলমানেরা আরেকদিকে আছে, যুদ্ধের তামামা বেজে গেছে, এমন সময় যুদ্ধ হবে, যুদ্ধ যুদ্ধ হবে। মদিনা থেকে একজন জরুরি খবর নিয়ে আসছে, ঘোড়ার পিঠে আসছে আর বলে, ও নবীর সাহাবী, ও খালিদ বিন ওলীদ, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আমি মদিনা থেকে আসছি, আমি মদিনা থেকে আসছি, ও খালিদ বিন ওলীদ খবরদার যুদ্ধ করবে না, যুদ্ধেই তুমি আগাবে না, যুদ্ধেই তুমি যাবে না, মদিনা থেকে আমি খবর, জরুরি খবর নিয়ে আসি, এই চিঠি পড়া মাত্র তারপরে তুমি যুদ্ধে এগিয়ে যাবে। খালিদ বিন ওলীদ দাঁড়িয়ে গেলেন, মদিনা থেকে একজন জরুরি খবর নিয়ে ঘোড়ার পিঠে উঠে লাগাম ধরে মদিনা থেকে সে বলে, খালিদ বিন ওলীদ, মদিনা থেকে এই চিঠিটা এসেছে, চিঠিটা তুমি পড়ো, চিঠি পড়ার পরে যুদ্ধে তুমি শরীক হয়ে যাবে। কি অবাক কাণ্ড! বিশ্বনবীর সাহাবী খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মোকাবেলা, সামনে যুদ্ধ হবে, এই রকম টাইমে একজন পিছন দিক থেকে মদিনা থেকে জরুরি খবর নিয়ে আসার বলে, খালিদ বিন ওলীদ তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, মদিনা থেকে জরুরি খবর নিয়ে আমি এসেছি, অর্থাৎ এই চিঠি পড়বে, তারপরে চিঠি পড়ার পরে তুমি যুদ্ধে শরীক হবে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি পড়লেন, চিঠির ভিতরে তিনটে ফারমান লেখা আছে, খুব দুঃখের কথা লেখা আছে, খুব দুঃখের কথা লেখা আছে। খালিদ বিন ওলীদ তিনি চিঠি খুললেন, আর চিঠির ভিতরে প্রথম প্রশ্ন লেখা আছে, প্রথম যে কথাটা হেডলাইনে আছে, মদিনার রাষ্ট্রনেতা যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালিদ বিন ওলীদ আর ধরে রাখতে পারলেন না, চোখ থেকে ঝরঝর করে পানি ফেললেন আর বললেন, বন্ধুরে বন্ধুরে, এই আবুকের যুদ্ধে জয়লাভ হবে, রাসূল আমাকে স্বপ্ন দেখিয়েছে, তুমি যুদ্ধটা দেখে যেতে পারলে না। ও আমার বন্ধু, ও আমার খালিদ বিন ওলীদ, খালিদ বিন ওলীদ বলছেন, ও নবীর সাহাবী, আশরা মুবাশশারার ভিতরে সর্বপ্রথমে যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাকে ছেড়ে চলে গেলেন, আমাকে ছেড়ে চলে গেলেন, আর এই যুদ্ধ তুমি আর দেখতে পেলে না। তারপরে মদিনার শাসন দেবে কে, মদিনার রাষ্ট্রনেতা হবে কে, ওরার পরে
খালিদ বিন ওলীদ বলছেন ওনার পর হেডলাইনে লেখা আছে, চিঠির ভিতরে লেখা আছে, আমি ওমর বলছি, আমি ওমর বলছি, আমি ওমর বলছি। ওই চিঠি পড়ার পরে তারপরে লিখছে যে আমি ওমর বলছি, আমি ওমর বলছি, আমি ওমর বলছি। এই চিঠি পড়া মাত্রই তোমার সেনাপতি বাদ হয়ে গে তুমি একটা সাধারণ সেনা হবে, আর তোমার নেতৃত্ব, তোমার জায়গায় একজন সাহাবী আছে যার নাম হলো আব্দুল্লাহ উবাইদা বিন সারজিন, ইনিই হলো নেতৃত্ব দেবে। কারণ সব সাহাবীতে এনার পক্ষে, ইনি তো রায় না মানতে পারতেন, ইনি তো রায় না মানতে পারতেন, কিন্তু সুসম্মানে তিনি মেনে নিলেন। তিনি মেনে নেওয়ার পরে আব্দুল্লাহ উবাইদা বিন সারজিনকে ডাকলেন আর মাথার তাজটা পরিয়ে দিলেন আর বললেন, সাহাবারা, আজকে আমরা এমন ভাবে যুদ্ধ করব, যুদ্ধই আমরা কেমন ভাবে যুদ্ধ করব, ঘোড়ার বালুকানা, ঘোড়ার একেবারে পায়ে লেগে ছিটকে ধুলোবালা ছুটে অন্ধকার পুরকার হয়ে যাবে। সাহাবারা, এমন ভাবে তোমরা যুদ্ধ করবে। যুদ্ধে খালিদ বিন ওলীদ যুদ্ধ করলেন। যুদ্ধের ভিতরে এমন কি যুদ্ধ হতে 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 তার ভিতর অন্ধকার হয়ে যায়, বোঝা যাচ্ছে না যে কে কার মারছে, কে কার ঘোড়ার লাগাম ধরে টানছে, কে কার বলছে বুঝতে পারছে না। খালিদ বিন ওলীদ বলছে, আমার যে জুলফিকার তরবারিটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এক শাহাদ নাই, তিন শাহাদ লম্বা করে দিয়েছে। কারণ তাদের সেনা ছিল 3 লক্ষর মতো, আর এদের সেনা ছিল, সাহাবী ছিল কত 1000 সাহাবী, আর 3 লক্ষর মতো কি বেঈমান ছিল। যুদ্ধ সকাল থেকে যুদ্ধ হলো, সকালে যুদ্ধ হতে এমন কি দুপুর হয়ে গেল। দুপুর হতে 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 সূর্য ঢলে পড়ল, সন্ধ্যার ঘন কথা আসবে। আব্দুল্লাহ উবাইদা বিন সারজিন বলছে, আর ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায় না, আর তরবারির আওয়াজ শোনা যাচ্ছে না, আর ঘোড়ার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। মনে হয় যুদ্ধ শেষ হয়ে গেছে, অর্থাৎ যুদ্ধ মনে হয় শেষ হয়ে গেছে, মনে হয় যুদ্ধে সবাই নিস্তব্ধ হয়ে গেছে। চলো আমরা তাবুক থেকে পার হই আর গিয়ে দেখি কোন সাহাবী বেঁচে আছে। আব্দুল্লাহ উবাইদা বিন সারজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে দেখছেন লাশের পরে লাশ, লাশের পরে লাশ, বেঈমানরা সাহাবীরা একেবারে কাটার মতন, কুচুর মতন টুকরা 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 হয়ে পড়ে আছে। অবাক আব্দুল্লাহ উবাইদা বিন সারজিন মানে, শোনো শোনো ও নবীর সাহাবীরা, কে কোথায় রয়েছো? বেঁচে আছো নাকি? কেউ সাড়া দেয় না, কেউ সাড়া দিচ্ছে না। এমনকি সামনে স্ক্রব নদী আছে, রক্তে দেহটা লাল হয়ে গেছে, আর রক্ত বার হয়ে সব নদী থেকে লাল হয়ে গেছে, সত্য হয়ে গেছে, অর্থাৎ কিছুই পাওয়া যাচ্ছে না। সাহাবী ডাকছে আর বলছে, খালিদ বিন ওলীদ তুমি বেঁচে আছো নাকি? খালিদ বিন ওলীদ তুমি বেঁচে আছো নাকি? খালিদ বিন ওলীদ তুমি বেঁচে আছো নাকি? যুদ্ধে থেকে কোনো আওয়াজ আসছে না। বন্ধু আমার সোনামানিকেরা, এই খালিদ বিন ওলীদ हेलो 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 अल्लाहुम्मा सल्लि अला सय्यदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यदीना
مولانا محمد الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال الله تعالى في كتابه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তাবারক তাআলা এই যে সভাপতি আমার আগে যে সভাপতি মাদ্রাসা তৈরি করে গিয়েছেন কাসিমুল উলুম হাজী কাসিমুল উলুম ভাই সাহেব ইন্তেকাল হয়ে গেছেন কিন্তু একটা বড় কাজ করে গিয়েছেন একটা মসজিদ তৈরি করে দিয়েছেন একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছেন এই পবিত্র মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফে কারে পড়া হয় সকাল সন্ধ্যা হয় পবিত্র কোরআন শরীফটা কত বড় আল্লাহ পবিত্র কোরআনে বলছেন লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ
লাওয়ান জান্না এই পবিত্র কোরআন শরীফকে লা হাযাল কোরআনা এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর রাখতাম, যদি কোরআনের তাজাল্লি থেকে কোরআনের ক্ষমতায় থেকে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা প্রত্যেকেই না দাঁড়িয়ে আমরা চলে আসি। অল্প সময় মধ্যে আমি দোয়া করব, অল্প সময় দোয়া করার পরে সবাই বসে যাব। তারপরে পরে মুফতি আইজুর রহমান সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি। আজ মুসলমান সারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে। কারণ কি? এ কোরআন ছেড়েছে, এ নামাজ ছেড়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো। যে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, আল্লাহটি মহাশয় সৃষ্টি করেছেন, যিনি প্রশান্ত মহাশয় সৃষ্টি করেছেন, যিনি হচ্ছে আসমান সূর্য সমস্ত সৃষ্টি করেছেন, আপনার আমার সৃষ্টি করেছেন। যে মহান আল্লাহ, এত বড় খোদা, তিনি বলছেন যে আমাকে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব। আজকে আল্লাহকে আমরা স্মরণ করছি। আল্লাহর থেকে আল্লাহ তার নিজের পবিত্র ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা হচ্ছে যে আমার বান্দারা দেখো আমার গুণগান কেমন করছে, দেখো আমার কথা কেমন আলোচনা করছে, দেখো। আল্লাহ বলছেন দেখো যারা বসে আছে তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে বলছে আমার শুকরিয়া আদায় করো। যা কিছু দিয়েছি তোমাকে, তোমার চোখ দিয়েছি, তোমার নাক দিয়েছি, তোমার মাথা দিয়েছি, তোমার মস্তক দিয়েছি, তোমার হাত দিয়েছি, তোমার পা দিয়েছি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার দিয়েছি, তোমার খাদ্য দিয়েছি, তোমার খাদ্য দিয়েছি, তোমার পানি দিয়েছি, তোমার হচ্ছে জমি জায়গা সমস্ত দিয়েছি, তোমার কোনো অভাব রাখিনি। তোমাকে সমস্ত উপরে শুকরিয়া করো। শুকরিয়া করলে তোমার মধ্যে আরো বেশি দেওয়া হবে। নাফরমানি তুমি করো না। তারপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার বান্দারা তোমরা নামাজের দ্বারা সাহায্য চাও, সবরের দ্বারা তুমি সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবর করনেওয়ালার সঙ্গে থাকি আমি। আজকে সেই নামাজ পড়ছি আমরা, সেই সবর আমরা করি না। নামাজ আল্লাহ তাআলা যে আল্লাহ নামাজকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন, নিজের কাছে। যাই হোক আল্লাহ তাআলা আজকের আমাদের এত দুর্নীতি কেন? আমার মধ্যে আখলাক চর্চা আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে ভালো ব্যবহার আমাদের মধ্যে নেই। আজকে নামাজ আছে কিন্তু ভালো ব্যবহারটুকু আনতে পারছি না আমার মধ্যে। আখলাক চরিত্র দ্বারা সারা দুনিয়া মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তরবারের দ্বারা হয়নি, যুদ্ধের দ্বারা হয়নি, মুসলমানের আখলাক চরিত্র দ্বারা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র দ্বারা সারা দুনিয়া মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র, সাহাবাদের আখলাক চরিত্র, তার ব্যবহার কেমন দেখুন। দুই একটা ঘটনা আপনাদের কাছে শোনাচ্ছি আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লোহার জামা একটা ইহুদি একটা চুরি করে নিয়েছে, লোহার জামা। হযরত আমিরুল মুমিনিন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন ছিলেন, আরব মদিনার রাজা ছিলেন তখন। সেই সময় একটা জামা চুরি হয়ে গেছে, আর সেই জামাটা চুরি করেছে একটা ইহুদি, চুরি করে নিয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে ইহুদি আমার জামা চুরি করেছে, কিন্তু রাজা কিন্তু ওর বিচার করবে, কেউ মুফতি সাহেব ছাড়া বিচার করতে পারবে না। এখন যদি কোনো আইন পাস করতে হয়, পার্লামেন্টে পাস হয়, সংসদে পাস হয়, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পর তবে পাস হয়। সেইটি পাস হওয়ার পরে তবে সারা ভারতবর্ষে আইনটা পাস হয়ে যায়। এইরকম মুসলমানদের রাজা যে হয় তার মুফতি সাহেব ফয়সালা করবে। মুফতি সাহেব কাছে
বললেন যে আমার এই জেরাটা, এই আমার লোহার জামাটা এই ইহুদি চুরি করে নিয়েছে। তখন এইবার করলেন কি, কাজী সাহেব তখন বিচার করছেন, হে আমিরুল মুমিনিন আলী, আপনার কোন সাক্ষী আছে? এই জামাটা আপনার সাক্ষী আছে কিছু? বললেন আমার সাক্ষী আছে, আমার ছেলে আছে আমার সাক্ষী। বললেন দেখো, বাপের পক্ষে ছেলে সাক্ষী গ্রহণযোগ্য নয়, হবে না, অন্য সাক্ষী নিয়ে এসো। তো বললেন তাহলে আমার আর অন্য সাক্ষী নেই? বললেন হ্যাঁ একটা সাক্ষী আছে, আমার গোলাম সাক্ষী আছে। তো বললেন তো গোলাম তোমার সাক্ষী তোমার মনিবের জন্য গ্রহণযোগ্য নয়। মুফতি সাহেব বলে দিলেন তোমার সাক্ষী তোমার হচ্ছে এটা নিম্ন, এ হচ্ছে কার্যকরী হবে না। এই যে জামাটা এটা হলো ওই হচ্ছে ইহুদির জামা, এটা ইহুদির জামা, তোমার জামা নয় এটা। আসতে হচ্ছে নাকি? ঠিক ঠিক আছে, ইহুদির জামা। বলার পরে বিচার করে দেয়া হলো, রাজা যিনি ছিলেন তার কোনো হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন এবার জামাটা পেলেন না। তখন ইহুদি দেখছেন যে মুসলমান রাজা যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় রাজা, যিনি এত ক্ষমতাশালী, কিন্তু তার জামাটা আমি চুরি করেছি। কিন্তু মুফতি সাহেব ফয়সালা করে দিলেন যে আলী পাবে না, আমার হকে করে দিলেন। তখন বললেন হে মুফতি সাহেব, কাজী সাহেব, আমি এই জামাটা চুরি করেছি, আলীর জামা সঠিক জামা, কিন্তু এই সঠিক বিচারের বিনিময়ে আজকের মুসলমান হয়ে থাকতে পারল না। বলুন সুবহানাল্লাহ। সবাই তিনি মুসলমান হয়ে গেলেন। সেই জন্য মুসলমানদের আচার ব্যবহার থেকে ইহুদি, খ্রিস্টান, জৈন সমস্ত হিন্দু মুসলমান হচ্ছে, হ্যাঁ মুসলমান তোমাদের এই জলসা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আর তোমরা সব ঘুরে দাঁড়িয়ে আছো কিন্তু আসছো না। কারণ আল্লাহর রহমত দিকে তোমাদের মন যাচ্ছে না। কেননা আল্লাহর রহমত দিকে আসা এটা সহজ ব্যাপার নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় হচ্ছে উনি হচ্ছে একজন ইহুদি, একজন হচ্ছে খ্রিস্টান মুসলমান, তারা ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে। আমাদের দেখবেন হিন্দু ভাইদের সঙ্গে মুসলমানদের সঙ্গে অনেক সময় ঝগড়া ঝঞ্ঝা হয়, হয় নাকি? মুসলমানদের সঙ্গে ঝগড়া হয়, বিভিন্ন ঝগড়া হয়। একটা ইহুদি একটা মুসলমানের সঙ্গে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান গিয়ে বলছেন, আর ওই ইহুদি গিয়ে বলছেন যে আমাদের দুজনের এই যে বিচারটা আপনি করে দেন।